আচ্ছা, আজকে একটা বিশেষ উদ্দেশ্যে ভিডিও বানাবো বলে না একটুখানি বসেছি। মানে সেই সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে কথাটা বলছি যারা বাচ্চাকে জন্ম দেওয়ার পর বা সন্তানকে জন্ম দেওয়ার পর সন্তানকে লালন পালন করা মানে মনে করে কি জেলখানায় বন্দি কয়েদিদের মতো যেভাবে জীবনযাপন করতে হয় ঠিক সেরকম। মানে ভিডিওসগুলোতে দেখি যে বাচ্চাকে খেতে দিচ্ছে না, এদিকে ফোনে ঘন্টার পর ঘন্টা মা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এদিকে ঘরের কুকুরটাকে নিজের কোলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে, এদিকে বাচ্চা মাটিতে কাঁদছে। আচ্ছা, কিছু বাবাদের দেখি যে বাচ্চা পড়ে গেছে, বিছানা থেকে বাচ্চা পড়ে গেছে, হুঁশ নেই, এদিকে মা ঘুমুচ্ছে ওদিকে আর বাবা ফোন নিয়ে এরম এরম স্ক্রোল করে যাচ্ছে। তা বলি ভাই, যে বিছানায় যখন রাসলীলা করছিলে বাবা আর মারা মিলে, তখন মনে ছিল না যে বাচ্চা হবে, তার পরিণতি যে একটা বাচ্চা হতে পারে, তাকে লালন পালন করতে হবে, সেগুলো মনে ছিল না? না, তখন খুব ভালো এনজয় করেছিলে। তখন মনে হতো না টিভিতে দেখায় যে একটা বাচ্চা 10 জন মিলে মানুষ করছে, মাকে কোনো কষ্টই করতে হচ্ছে না। এগুলো না সব কি জানো তো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, ঠিক সেই রকমের। একটা খাঁটি কথা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ আমার চোখমুখের অবস্থা, করুণ অবস্থা না? হ্যাঁ, এটাই রিয়েলিটি। একটা বাচ্চা যখন জন্ম নেয় না, তারপরে মানে সব থেকে বেশি স্যাক্রিফাইস করতে হয় তার মাকে। এখন আমি বুঝতে পারি যে আমার বাচ্চাকে আমি নিজের হাতে মানুষ করছি, তো এখন আমি বুঝতে পারি যে আমার মা কতটা আমাকে মানুষ করতে গিয়ে স্যাক্রিফাইস করেছে। বাদ বাকি যে দেখায় না যে 10 জন মিলে বাচ্চাকে মানুষ করছে, মাকে কোনো খাটনি করতে হচ্ছে না, এগুলো সব মরুভূমির মরিচিকার মতো। রিয়েলিটি এটাই। বাচ্চা যখন জন্ম নিচ্ছে, মাকে মাইন্ড সেট আপ করে নিতে হবে যে দীর্ঘ 6 মাস মায়ের কোনো ঘুম হবে না, বাচ্চা 3 মাস পর্যন্ত কন্টিনিউ কাঁদবে, রাত জাগবে, এগুলো মাইন্ড থট করে নিতে হয়। হ্যাঁ, তা বলে কি সব ছেলেরাই কি খারাপ, সব বাবারাই কি খারাপ? না, লাখে একটা যে হ্যাঁ মা ঘুমোচ্ছে, বাবা সারা রাত কোলে নিয়ে বসে আছে, বা মা রেস্ট করছে, বাবা বাচ্চাকে দেখছে, পটি পরিষ্কার করে দিচ্ছে, ডাইপার পরিয়ে দিচ্ছে, হ্যান ত্যান। বাদ বাকি রিয়েলিটি এটাই। একটা মাকে বাচ্চা মানুষ হওয়ার পর, বাচ্চা যাই করুক না কেন, যেভাবেই হোক না কেন, মাকেই মানুষ করতে হয়। মার তাতে খাওয়া নাওয়া ঘুম সব ত্যাগ হয়ে যাক, মা যদি নাও খেতে পায়, মা যদি মরেও যায়, মরতে হলেও তার বাচ্চাটাকে তাকে দেখে রাখতে হবে। কেন? সে একটা শিশু, মানে তাকে কষ্ট দেওয়া মানে পাপ। তাই বলি যে বাচ্চা নিও না, তার ক্ষেত্রে সেরকম যদি পরিস্থিতি হয় বাচ্চা নিও না, কিন্তু বাচ্চা নেওয়ার আগে না এই মাইন্ডগুলো সেট আপ করে নাও যে রাসলীলা চালালাম, বাচ্চা হয়ে গেল, তারপরে যা ইচ্ছে করে মানুষ করে দিচ্ছি, বাচ্চাটাকে কষ্ট দিচ্ছি। প্লিজ এমনটা করো না, বুঝেছো? বাচ্চা নাও, মাইন্ড সেট আপ করে নাও। তেমন হলে বাচ্চা নিও না, মাইন্ড সেট আপ করে নিয়ে বাচ্চা নাও যে না, আমাকে এইগুলো স্যাক্রিফাইস করতে হবে। মা খাচ্ছে, মায়ের থালায় বাচ্চা পায়খানা করে দিচ্ছে, মায়ের থালায় বাচ্চা বমি করে দিচ্ছে, সেটাই কোনো রকমে খেয়ে উঠতে হবে। বা মা খেতে বসেছে, বাচ্চা পটি করে দিচ্ছে, সেটাই কোনো রকমে খেয়ে মানে নিজের খাওয়াটা ছেড়ে বাচ্চার পটিটা আগে পরিষ্কার করতে হবে। এটাই রিয়েলিটি। এইটা ভেবেই প্লিজ চলো, না হলে বাচ্চাগুলোকে বেকার কষ্ট দিও না, রাসলীলা চালিও না, বেকার বাচ্চা নিও না। বলছি তো, শুনতে আমার কথাগুলো খুব খারাপ লাগছে, বাট এটা না বাস্তব কথা। আমি নিজে ভুক্তভোগী, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি।